আপনি ঠিকই বলেছেন মা। তাহলে তাহলে এর মধ্যে আমার দোষটা কোথায়? সেই জন্যই তো প্রশ্ন জাগে, তাহলে সব কিছু কি মিথ্যে? এ তো অনন্ত জিজ্ঞাসা মা। আমি তোমার কাছে উত্তর চাই বড়বাবু। বড়বাবু, তোমার সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আমার একটা দূরত্ব হয়েছিল ঠিকই, কিন্তু তোমার ধর্মবোধ, শাস্ত্রজ্ঞান এসবের উপর আমার গভীর আস্থা। তোমার ভগবত নিষ্ঠাপূর্ণ জীবনযাপন শহরের অনেকের কাছেই শ্রদ্ধার বিষয়, আর আমার কাছে গর্বের কারণ। তাই এই সব কিছু শুনে তোমার কি বোধ হচ্ছে আমি শুনতে চাই। মা, আমি আমার সাহায্য করো। আপনি শক্তি মন্দির প্রতিষ্ঠা করেছেন মা। মাতৃসাধক রামপ্রসাদ গেয়েছিলেন, সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলে তোমার ইচ্ছা। তাই যদি হবে, তাহলে তো যা হচ্ছে যা হচ্ছে না সবই মায়েরই ইচ্ছে। তাই বলে আমি কি চুপ করে থাকতে পারি? আমি আমি মায়ের সামনে দাঁড়াতে পারি না বড়বাবু? পারেন না, তার কারণ আপনার মধ্যে রয়েছে ঈশ্বর অনুসঙ্গের অন্য বোধ। সেও ভুল নয় মা। আপনি বৈষ্ণব কন্যা, আপনার শ্রীচৈতন্য বোধ চিদানন্দ। সেখানে বলছে ভক্তের ইচ্ছে কৃষ্ণের সর্প অবতার। ভাগবতেও রয়েছে সেই একই কথা। শ্রী ভগবান রাজা অম্বরীশকে বলছেন, অহং ভক্ত পরাধীনো হস্য তন্ত্রৈব দ্বিজ। ভগবান ভক্তের অধীন। প্রকৃত ভক্তের ইচ্ছাতেই ভগবানের ব্যক্ত ভাব, লীলা প্রকাশ। এই দুই বিপরীত বোধের মধ্যে এই দুইয়ের কেন্দ্রস্থলেই রয়েছেন শ্রী ভগবান। আপনি উদারমতি, আপনি পুণ্যপ্রাণা। তাই এই দুই পথের মধ্যেই, দুই পথেই আপনার স্বচ্ছন্দ অবস্থান। আমাকে স্তব দিচ্ছ তুমি বড়বাবু? ছি, সে মতিভ্রম আমার কখনো হতে পারে মা? এ সবই তো তাঁরই লীলা। হ্যাঁ মা, ঈশ্বরই জগৎ কারণ, আবার ভক্তের ভাব রাজ্যে তিনি ভক্তের প্রিয়জন। তাই এই মন্দির ছেড়ে ছোট ভরচাচের কামার পুকুরে চলে যাওয়া এ ভক্তের কাছেও যা, ভগবানের কাছেও তা। বুঝলুম, কিন্তু নায়েব মশাই যে বললেন ছোট ভট্টাচ কামার পুকুর ছেড়ে আর এই মন্দিরে ফিরবেন না। ওই যে সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। কিন্তু কামার পুকুরে যাওয়ার কথা আমিই তো বলেছিলাম। হ্যাঁ, কিন্তু সেখানেও তার স্বাদ আছে মা। একটু আগে বললুম না, ভক্তের ইচ্ছাতেই শ্রীকৃষ্ণের সর্ব অবতার।
কি রে? ও দিদি, আয় 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 আয়, বস বস এখানে বস। জানিস দিদি, আমি কি করছিলাম? ধর্মকর্ম। হ্যাঁ রে, ধর্মকর্ম করছিলাম। আসলে কি জানিস দিদি, এই গদাইয়ের জন্য তো নিজের পরকালের জন্য কিছু করার সময় পাইনি, তাই ভাবলাম একটু ধর্মকর্ম করি। সারাদিন তো ওকে তাড়িয়ে নিয়ে যেতেই সময় পেরিয়ে যায়। শ্রী শ্রী কৃষ্ণের অষ্টোত্তর শতনাম লিখেছি, শুনবি? শুনবি? তারা তারা শোনাচ্ছি, তারা শোন। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাছাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননিচোর নাম রাখে যতেক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কিন্তু জানিস জানিস দিদি, এইখানটা এসে না, এই একটা জায়গায় এসে আমি কিছুতেই আচ্ছা দিদি, এই মোহন বংশীধারী নামটা কে রেখেছিল বলতো? তুই একই রকম রয়ে গেলি রে ভাই। হ্যাঁ, কেন? আমি কি কোনো অন্যায় করেছি? আমি তাই বলেছি? তুমি তো আমায় দুষছো তো। ঘরের খবর রাখিস? কি হয়েছে? গদাইটা সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। কি? দুপুরে এসে খায়নি পর্যন্ত। আর সেই তখন থেকে আমাদের তিনজনের উপোস চলছে, আমার মায়ের আর তোর বউয়ের। মা, এই কথা তো আমায় আগে কেউ বলেনি। আমি তো দিব্যি দুপুরে বাড়ি ফিরে এসে খেয়ে নিয়েছি। তোকে কি বলবে? তুই খেতে সইতে পারিস? আর আমরাও ভাবলাম এই আসছে এই আসছে। ও নিয়ে ভেবো না গো দিদি, ও নিয়ে ভেবো না। আছে আছে, আশেপাশে কোথাও আছে। এ তো নিত্যিকার সৌভাগ্য। দেখো গিয়ে, হয়তো এই পুকুর কিংবা ঝিলের ধারে বসে প্রকৃতির শোভা দেখছে। হ্যাঁ গো, পাগল পাগল। পাগল তুই। রসো রসো বাবারা, রসো গো রসো। এই দেখো, ও বাবারা, রসো গো রসো। আমি আমি তোমাদের জন্য বলি নিয়ে এসেছি গো, বলি নিয়ে এসেছি।